একটা কাঁটা যদি কোন ইমানদারের পায়ে ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যে পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট সহ্য করেন, যে পরিমাণে ব্যথিত হয়, আল্লাহ রাসূল বলে ওই পরিমাণে গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দেয়। ইমানদার যদি অসুস্থ হয়, জীবনের আমলনামা থেকে গুনাহ দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইমানদার যদি অসুস্থ হয়, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য দেখবেন অনেক বড় বড় আল্লাহওয়ালা, অনেক ইমানদারেরা মৃত্যুর শেষ বয়সে অসুস্থ হয়ে ওই বিছানায় কাতরায় কাতরায় মৃত্যুবরণ করেছে। কথা বলেন না কেন? এর বড় একটা কারণ হলো আল্লাহ চায় না তার প্রিয় বান্দা, তার প্রিয় মানুষটা গুনাহ নিয়ে তার সাথে সাক্ষাৎ করুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চায় তার ইমানদার, তার প্রিয় বান্দা, তার বন্ধুটা যেন একেবারে নিষ্কলুষ চরিত্র নিয়ে আদর্শ হয়ে নফসে মুতমাইন্না হয়ে আল্লাহর দরবারে প্রেজেন্ট হয়। আমার আল্লাহ যেন তাকে ডেকে ডেকে বলতে পারে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রিয় বান্দা, হে আমার সন্তুষ্ট চিত্ত বান্দা, হে আমার প্রশান্ত বান্দা, হে আমার আদরের বান্দা, ও আমার ইমানদার বান্দার রূহ, তুমি জীবনে যত অপরাধ করেছো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যতটুকুটা কি অন্য অপরাধ তোমার অজান্তে হয়েছিল, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সেই কষ্ট দিয়া একেবারে শব্দ প্রসাব করার শিশুর ন্যায় বানায়া আমি আল্লাহর দরবারে তোমারে মোলাকাত করায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে কোনো বেঈমান, কোনো অপরাধী, কোনো গুনাহগার তার গোটা জীবনের সব সম্পদ যদি দান সদকা করে দেয়, সে যদি ইমানদার না হয়, যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে, আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহ রাসূল বলেন তার হাজারো দানে আল্লাহর দরবারে কোনো কাজও হবে না। একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বিধর্মী, সে যদি দান করে, কোন মসজিদ মাদ্রাসা উঠায় দেয়, বলুন তো বিন্দু মাত্র নেকি হওয়ার আশা করা যায়?